আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকটা ব্যর্থ করে দিল জামাতে ইসলামী। জামাতে ইসলামের বিজয় হলো এবং তারেক রহমানের পরাজয় হলো। দর্শক, আমরা ইতিমধ্যে জানতে পারছি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে সেটা থেকে সরকার পিছু হেঁটেছে। তো দর্শক, আপনারা জানেন যে গতকালকে ঐকমত্য কমিশনের বৈঠক ছিল, সকল রাজনৈতিক দল সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু জামাতে ইসলামী আসেনি। কেন আসেনি? জামাতে ইসলামী বলেছে যে লন্ডনে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে এবং দুইজনে মিলে যে নির্বাচনের ডেট ঘোষণা করেছে এটা কখনোই আমরা মেনে নেব না। কারণ বাংলাদেশে আরও অনেক রাজনৈতিক দল আছে, তাদের সাথে কোনো বোঝাপড়া করা হয়নি, তাদের সাথে কোনো কথা বলা হয়নি, তারা নিজেরাই ডেট ঘোষণা করেছে। এবং বাংলাদেশে যে শহীদদের কারণে দেশ স্বাধীন হলো, নিজের দেশে সেই বৈঠক না করে কেন লন্ডনে বৈঠক হবে, আর লন্ডন থেকে কেন নির্বাচনের ডেট আসবে? এই কারণে জামাতে ইসলামী যায়নি। এবং পরবর্তীতে যেই আবার বৈঠকটা আছে এখানে জামাতে ইসলামীকে আবারও আসতে বলা হয়েছে। জামাতে ইসলামী বলছে যে এটা যদি প্রত্যাহার না করা হয় তাহলে আমরা আসবো না। তো সরকার সেটা নিয়ে পিছু হটতেছে। কারণটা হচ্ছে কি, নির্বাচনে যে ডেট ঘোষণা করা হয়েছে এটা তো ইসির কাছে পাঠাতে হবে, কিন্তু সেটা ইসির কাছে পাঠানো হয়নি। তার মানে আপনারা কি বুঝতে পারতেছেন যে এটা থেকে সরকার পিছু হটতেছে। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো তার ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন। তো চলুন ভিডিওটা দেখে আসি। দর্শক, একটা বিরাট সুখবর। তারেক রহমানের সাথে যে সমঝোতা হয়েছিল, যৌথ বিবৃতি ইউনূস সরকারের, যে রোজার আগে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন, আবার কেউ কেউ তারিখও ঠিক করেছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত থেকে ডক্টর ইউনূস সরকার পিছু হটছে, যে না, আদৌ সম্ভব হবে না। কারণ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়নি, তো এইভাবে তো আর একপাক্ষিকভাবে ঘোষণা দেওয়া যায় না। সরকার পিছু হটা শুরু করেছে এবং সরকার যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত থেকে পিছু হটতে শুরু করেছে, ঘোষণা দেয়নি, এটা বিএনপি টের পেয়েছে। টের পেয়ে বিএনপি তাদের যে করণীয় সেটা শুরু করে দিয়েছে। বিএনপি এখন আবার একটু সুর নরম করেছে। একদিকে আপনারা দেখছেন সচিবালয়ে বিএনপি লোকজনকে নামিয়ে দিয়েছে সরকারকে চাপে রাখতে, অথচ সরকার বলছে যে এই সরকারি চাকরি অধ্যাদেশ এটা আমরা সংশোধন করব, তারপর আন্দোলন করছে। আবার ইশরাক কি মনে করেন? ইশরাক কি নিজে নিজেই কাণ্ড ঘটাচ্ছেন? না, এটা তারেক রহমানের নির্দেশেই কাণ্ড ঘটাচ্ছেন সরকারকে চাপে রাখতে। আবার সালাউদ্দিন আহমেদ বলছেন যে না, সরকারের অন্যান্য বিষয়ে তো আমরা সমালোচনা করবো না, একথা বলিনি, সেগুলো তো দায় মুক্তির বিষয়ে আলোচনা হয়নি। এর মানে সরকারের বিরুদ্ধে বলে যাবে। কেন বলে যাবে? ওই যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন সিদ্ধান্ত থেকে পিছু হটতে শুরু করেছে, বিএনপি টের পেয়েছে। আরো কি করছে জানেন? বিএনপির 2-4টা মিত্র আছে, আমার হিসাবে 7টা দল আছে নাম সর্বস্ব, যাদের সভাপতিকে চিনলে সেক্রেটারি নাম আর কেউ বলতে পারবে না, বিএনপিও বলতে পারবে না। এরকম 7টা দল আছে বিএনপির সাথে চলে। তার মধ্যে ভিপি নূর তো নির্বাচন প্রশ্ন থেকে অলরেডি ফসকে চলে গেছেন রাগান্বিত হয়ে। নির্বাচন কিন্তু হয় নাই, রাজনৈতিক কোন সরকার গঠন করে নাই। বিএনপি যে নির্বাচন চায়, একমাত্র বিএনপি ব্যতীত আর কিন্তু কোন দল নির্বাচন নিয়ে জোরালো অবস্থানে নাই। কেন? তারা হয়তো এই আলামত আমার আগে টের পাইছে। এখনই থাকতে পারতেছে না উৎপাতে, আমি টের পাইছি এলাকায় আইসা। তো আমি বলছি যে ঢাকায় যাইয়া কয়েকবার ডক্টর ইউনূসের সামনে জোরালো ভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম, এইবার ইউনূস সাহেবের সামনে আগামীকালকে থেকে জাতীয় ঐক্যমত্যের মিটিং হচ্ছে। ক্ষমা চাইতে হবে যে স্যার, নির্বাচন আপনি যখন মনে করবেন উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। তিনি এখন আর দ্রুত নির্বাচন চান না। তো ইসলামী দলগুলো সবাই জামাত চরমনার ব্যানার ঐক্যবদ্ধ হচ্ছে। তার মধ্যে 2টা দল আছে ইসলামী দল, 2টা দলও না, 2টা দলের ফ্যাকশন, মানে 2 গ্রুপ হয় না একটা দলের, ভেঙে যায়। কওমি হুজুরদের দল তো আবার সকাল সন্ধ্যা ভেঙে যায়। তো এরকম ভেঙে যে 2টা গ্রুপ হয়েছে, এরকম 2টা দল আছে বিএনপির সাথে থাকবে। তার মধ্যে একটা হচ্ছে খেলাফত মজলিসের একাংশ। ওই অংশটার মাধ্যমে বিএনপি বিবৃতি দেওয়ার ব্যবস্থা করেছে। কিছুদিন পর দেখবেন যে 12 দলীয় জোটে বিবৃতি দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেন, এখনো কেন করছেন না? এর মানে সরকার তারিখ ঘোষণা করছে না, বরং পিছু হচ্ছে। এটা টের পেয়ে এখন বিবৃতি দিচ্ছে যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে। অন্যদিকে নির্বাচন কমিশন তারা বলেছে যে আমরা কোনো সাইন্ড সরকারি যৌথ বিবৃতি পাইনি, যা পেয়েছি এটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যায় না। এরপরে বিএনপির দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে। সালাউদ্দিন আহমেদ বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানান। এর মানে সরকার ইসিকে জানায়নি, সরকার ওই সিদ্ধান্ত থেকে পিছু হটেছে। এখন অনুরোধ করছে যে ভাই দ্রুত জানান নাই কেন? এখনো পিছু হটেছে, এটা বুঝতে পেরে টের পেয়ে এখন বলছে যে দ্রুত জানান। আর যদি সব স্বাভাবিক থাকতো তাহলে এই বিষয়ে কথা বলার দরকার হতো না।
তাহলে সরকারই জানিয়ে দিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন, তোমরা 12 ফেব্রুয়ারি তারিখ ঘোষণা করে দাও। এবং খলিলুর রহমান কিন্তু বলেছিল লন্ডনে শীঘ্রই নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে, কিন্তু তারিখ ঘোষণা করছে না। এ কারণে এখন বলছেন তৎপরতা চালাতে হচ্ছে বিএনপিকে, যে আপনারা বলেন সরকারকে, আপনারা এখনো কেন বলছেন না? আমরা তো একটা কাগজ দিয়েছি, সেটা দেখে নির্বাচন কমিশন বলছে এটা আনসাইন্ড, এটা কোনো সাইন নাই এবং এটা সরকারি না, এটার উপর ভিত্তি করে তারিখ ঘোষণা করা যায় না। কারণ ইসি তো এখন দৌড়ের উপর আছে, এ কারণে তাদের একটু সূক্ষ্মভাবে চলতে হয়। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তো দর্শক, ওই সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ইস্তেকামাত থাকতো, লন্ডন সমঝোতায়, লন্ডন যৌথ বিবৃতিতে যদি ইস্তেকামাত থাকতো, তাহলে সালাউদ্দিন আহমেদকে এই অনুরোধ আর জানাতে হতো না। এক আলোচনা সভায় তিনি এই দাবির কথা তুলে ধরেন, জাতীয় প্রেস ক্লাবের আলোচনা করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারকে বলবো জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে অতি দ্রুত আমরা যেন ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি, সেরকম কার্যক্রম আপনারা নেবেন। মানে সন্দেহ সংশয় আছে, এই কারণে বলছে যে সেরকম কার্যক্রম নেন। এই অতি দ্রুত, ফেব্রুয়ারি ঠিক হয়ে গিয়েছে, তারপর অতি দ্রুত কেন বলছে? যে জানে যে ফেব্রুয়ারি ওটা টিকবে না, এ কারণে অতি দ্রুতর চাপ এখনো রাখার চেষ্টা করছে। বিএনপি ভালোভাবে টের পেয়েছে এবং আমরা তো অনেক কিছু ভিতরের খবর জানি দর্শক, সেগুলো আলোকে অনেক বিশ্লেষণ আপনাদের শুনাই। সরকার ভিতরে ভিতরে ক্ষুব্ধ, সরকারের একটা অংশ চরম ক্ষুব্ধ যে লন্ডনে কেন রোজার আগের একমত পোষণ করা হয়েছে, এটা কোন পদ্ধতিতে হয়েছে, আর বিদেশে বসে কেন একমত হবে? সরকারের ভিতর থেকে প্রশ্ন উঠছে। আর বিএনপি জামাত এনসিপি চরমোনাইতে এই বিষয়ে জোরালো আপত্তি করেছে। সেই হিসাবে লন্ডনে আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্ত হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনের যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি। সেটা করছে না। বিএনপি কাগজ দিয়েছে, কিন্তু ওই কাগজে কাজ হচ্ছে না। যেন ইলেকশন কমিশন তারা জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। বলেন এই বিএনপি নেতা। এখানে ইলেকশন কমিশন বলেছে যে আমরা পাইনি কিছু, যা পেয়েছি এটা বিশ্বাসযোগ্য না। তাহলে এটা কি হলো? ইলেকশন কমিশন এই কথাটা বলেছে, এটা বিএনপির জন্য একটা বড় ধাক্কা। যে বিএনপির কমিশন তারা বলছে যে আমরা কোনো নির্দেশনা পাইনি বা যা পেয়েছি সেটা আনসাইন্ড, এটার উপর ভিত্তি করে তারিখ ঘোষণা করা যায় না। এটা বিএনপির জন্য সত্যি একটা বড় ধাক্কা। নির্বাচিত সংসদ সেই সরকার অনুমোদন নিতে হবে, এই সরকারের অনুমোদন নিতে হবে। হ্যাঁ, এটা একটা বিষয়। তো এটা যদি হয় নির্বাচিত সরকার, এটা ইন্টারিমের থিওরি, এটা যে বর্তমান সরকার যা করবে সেটা সংবিধান সম্মত হবে না, তবে পরবর্তী সরকার এসে এগুলোকে রেটিফাই করবে। এটি তো সিস্টেম। এমনিতে বর্তমান সংবিধান ধরলে এটা অবৈধ, ওই জিয়াউর রহমান সরকার, এরশাদ সরকার সব অবৈধ, কিন্তু পরবর্তী সংসদ এসে তাদেরকে বৈধতা দিয়েছে। এই সরকার এখন অবৈধ, কিন্তু পরবর্তী সরকার এসে সেটাকে বৈধতা দিবে। এটাই হচ্ছে সিস্টেম। তো এই জায়গায় এই সরকার কেন বলে যে এই সরকার সংবিধান লঙ্ঘন করছে? এখানে তো সংবিধান লঙ্ঘনের কিছু নেই। ইন্টারিম এই সংবিধান মেনে হয়নি। হাসিনার পতন, হাসিনার বিদায় সংবিধান মেনে হয়নি। সংবিধানে সরকার পতনের পদ্ধতি হচ্ছে নির্বাচন, সেভাবে তো হয়নি। অতএব এই সংবিধানে দোহাই দেওয়াটা হাস্যকর। ওই বিএনপি এখন কাদেরকে নিয়ে আলাপ আলোচনা করছে? বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাইফুল হক, তাদের নিয়ে। দায় মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা? না, কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনা প্রসঙ্গ ছিল না। এর অর্থ হচ্ছে যে সরকারের সাথে তো আমাদের আসলে কনফ্লিক্টে যেতে হবে, সরকারের সমালোচনা করতে হবে। এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিনিময়ে যদি আমরা কোনো সমালোচনা না করি, চুপচাপ বসে থাকি, এটা বা কেমন হয়? না না, এটা করা যাবে না। আমাদের সরকারের সমালোচনা করতেই হবে, দায় মুক্তি দেওয়া যাবে না। এগুলো নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে। বলছে না, আর যদি আসলেই সমঝোতা হতো তাহলে ইশরাকের কাণ্ড ঘটতো না, আর সচিবালয় আন্দোলন হতো না, আর ওই দায় মুক্তি শব্দটা নিয়ে আলোচনাও এখন আসতো না। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, কনস্টিটিউশনাল লেজিটিমেসি আছে, আর্টিকেল 1। ওই এইসব লেজিটিমেসি এগুলো ভুয়া। এটা 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইজারি রুল অনুসারে করা হয়েছে মুক্তমুখ। এগুলো কোথায়? এগুলো তো প্রমাণে কেউ দেখাতে পারে না। এগুলো দিয়ে আসলে 90 দিন পর্যন্ত আপনি সর্বোচ্চ চলতে পারেন। 90 দিনের পর কোন একটা সরকার চলবে, এটা সুপ্রিম কোর্ট কোথায় বলেছে? কোন রুলে বলেছে? এগুলো কিছু না। এটা সরকার সংবিধান অনুযায়ী অবৈধ। এটি হচ্ছে বাস্তবতা। সংবিধান যেহেতু এখন চালু আছে না, এই সংবিধান চালু নাই। বাস্তবতা হচ্ছে যতটুকু সংবিধান মানা সম্ভব হয় ততটুকু মানে, যেখানে অন্য কিছু করা দরকার অন্য কিছু করে। এই পরবর্তী সবকিছু এটা নেক্সট গভর্নমেন্ট এসে রেটিফাই করবে। এটাই হচ্ছে সিস্টেম। যাই হোক দর্শক, এখানে সালাউদ্দিন আহমেদরা স্পষ্ট বুঝে গেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরকার পিছু হচ্ছে। এই জন্য এখন ইশারা ইঙ্গিতে সরকারকে নসিহত করছে বা সফট নসিহত করছে। কিছুদিন পর সরকারকে গালাগালি করে হুমকি ধামকি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে নসিহত করবে বিএনপি।
সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।